আইপিএলকে বলা হয় ব্যাটারদের জন্য স্বর্গ। এটা আসলে ২০২০ সালের আগেও কেউ বলতো না। এটা বলা শুরু হয়েছে মূলত ২০২৩ সাল থেকে। অর্থাৎ যখন থেকে এই আইপিএলে ২৫০ স্কোরটা একেবারে ডাল ভাত হয়ে গেছে। প্রতি সিজনে অন্তত অনেকগুলো ম্যাচেই হচ্ছে অনায়াসে ২৪০ থেকে ৬০ রান হয়ে যাচ্ছে। ইভেন ২৫০ করেও সেটা চেজ করে জিতেও যাচ্ছে। তখন থেকে আর কি এই কথাগুলো বলা হয়। সো যখন থেকে এই কথাগুলো বলা হচ্ছে তার মানে আসলে কি? তার মানে হচ্ছে এখানে বোলারদের জন্য আহামরি কিছু নেই, এক্সেপ্ট যারা অনেক বেশি ভালো এক্সট্রাঅর্ডিনারি বোলার, যেমন নারায়ণ আছেন, ভুবনেশ্বর কুমার আছেন, জাসপ্রীত বুমরা আছেন। এই সিজনটা মন্দ গেছে, সেটা আলাদা করি। তো এই দুই একজন বাদে না আসলে সেভাবে কেউ ভালো করতে পারে না। মানে সবাই উইকেট পেলেও দেখা যায় যে অনেক রান বিলিয়ে দেয়। তো এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আসলে অনেক ক্রিকেট বোদ্ধারাই তাদের মতামত দিয়েছেন যে আসলে ক্রিকেটটা ফেয়ার হওয়া উচিত। এটা শুধুই ব্যাটারদের গেম না। একটা প্রজন্ম যদি শুধুমাত্র ৪ আর ৬ দেখলেই মজা পায়, উইকেট দেখে যদি মজা না পায়, তাহলে তারা ক্রিকেটকে ভালোবাসবে কি করে? এবং তাদের মধ্যে বোধহয় সচিন টেন্ডুলকারও একজন। তিনি সম্প্রতি আইপিএলে কিছু চেঞ্জেস আনার জন্য মানে তার ব্যক্তিগত মতামত দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে তিনি আসলে গেমটাকে ব্যালেন্স করতে চেয়েছেন। মানে যেহেতু ব্যাটারদের জন্যই সব, দেখা যাচ্ছে যে 70%ই ব্যাটারদের হাতে, 30% বোলারদের হাতে। তিনি হয়তো সেটাকে একটু মিনিমাইজ করে 65 থেকে 45-এ 35-এ নিয়ে আসতে চাইছেন। মানে বোলারদের জন্য কিছুটা থাক, বোলাররাও কিছুটা পাক। সেটা কিভাবে করেছেন সেগুলোই ব্যাখ্যা করব এই ভিডিওতে। তিনি বেশ কয়েকটা প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে আমি 3টা প্রস্তাব নিয়ে বলবো। প্রথম যে প্রস্তাবটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা উঠিয়ে ফেলা, এবং এটা খুবই ভালো একটা প্রস্তাব বলে আমি মনে করি। এই প্রস্তাবে এটা উঠিয়ে ফেললে আসলে কি হবে, তখন আসলে জেনুইন যারা অলরাউন্ডার বা পেস বোলিং অলরাউন্ডার কিংবা স্পিন বোলিং অলরাউন্ডার যারা 6 বা 7-এ নামে, তাদের একটা দাম থাকে। আর যদি এই নিয়মটা থাকে, মানে ইম্প্যাক্ট প্লেয়ারের রুল থাকে, তখন দেখা যায় একটা দলের প্রয়োজন হলে তারা 7 নম্বরেও হচ্ছে আরেকজন ব্যাটার নামিয়ে দিচ্ছে বোলারকে রিপ্লেস করে। সো দেখা যায় যে ওই যে অলরাউন্ডারদের একটা রোল থাকতো সেটা থাকে না, ঠিক আছে? বা একটা দল হয়তো এক্সট্রা ব্যাটার খেলাচ্ছে, ঠিক আছে, বেশি রান করলেই যেহেতু সবাই মজা পায় কিংবা জিতার সম্ভাবনা বেড়ে যায়, সে কারণে। সো এটা একটা ভালো নিয়ম, বোলারদের জন্য ডেফিনেটলি ফরে যেতে পারে। আরেকটা রুল তিনি দিয়েছেন, একটু শুনে অনেকেই হাসাহাসি করেছেন, তবে আমার কাছে মনে হয় এটাও আসলে খারাপ না। কারণ একটা ভালো বোলার যদি আচ্ছা নিয়মটা আগে বলি, সেটা হচ্ছে দলের বেস্ট বোলার 5 ওভার করতে পারবে। শুনে একটু মানে উল্টাপাল্টাই মনে হচ্ছে আসলে, কিন্তু এটা আসলে করতে দেওয়া উচিত। ধরেন সুনীল নারায়ণকে আপনি যদি 5 ওভার করতে দেন, তিনি মোটামুটি কমপক্ষে 20 থেকে 25 রান কম দিবেন। মানে দলীয় স্কোর যদি 225 হতো, সেটা 200 হবে। এক্সেপশনাল থাকতে পারে, তিনি কিছুদিন তিনিও হয়তো খরচে হবেন। বা ধরেন জাসপ্রীত বুমরা যখন ফর্মে থাকেন, তাকে যদি আপনি 5 ওভার দেন, তিনি ডেথে করবেন 2 ওভার, পাওয়ার প্লেতে 2 ওভার, মিডলে করবেন 1 ওভার, মোটামুটি তিনি খেলা ঘুরিয়ে দিতে পারবেন। বা অন্যান্য দলে যেমন ভুবনেশ্বর কুমার আরসিবির, বা হেজলিউড কিংবা ক্রুনাল পান্ডিয়া এই সিজনে দুর্দান্ত করেছেন। সো ক্যাপ্টেন হয়তো ঠিক করবে যে কে আসলে বেস্ট বোলার, তাকে আমি 5 ওভার দিব কিনা। সো এটা একটা ভালো ভালো নিয়ম বলে আমার কাছে মনে হয়। অনেক সময় আমরা ভাবতাম না, ইস যদি মোস্তাফিজকে আজকে 5 ওভার দেওয়া যেত, আমাদের পার্সপেক্টিভে বলি আর কি। বা অনেক সময় ভাবতাম না, ইস সাকিব যদি 11-12 ওভার করে ফেলতে পারতো কোনো ম্যাচে। ঠিক একইভাবে তিনি এটা বলেছেন আর কি, এটা বোলারদের ফরে। আরেকটা নিয়ম, এটাও অনেকে হাসাহাসি করছেন, সেটা হচ্ছে পাওয়ার প্লের শেষ 2টা ওভারে ইনার সার্কেলের বাইরে ফিল্ডার একজন বেশি ফিল্ডার রাখতে পারবে ক্যাপ্টেন চাইলে, যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ এটাই, মানে পাওয়ার প্লেতে আপনারা জানেন 2জন ফিল্ডার থাকতে পারে ইনার সার্কেলের বাইরে, 2জনই তো, তাই না? তো আরও একজন চাইলে ক্যাপ্টেন রাখতে পারবে শেষের 2 ওভারে, মানে 5 আর 6 নম্বর ওভারে। সো এটাও আসলে বোলারদের ফরে যাবে, মানে রান কিছুটা কমবে, ডেফিনেটলি কমবে। সো এই নিয়মগুলো নিয়ে আপনার কি মতামত, আপনি কি মনে করছেন, অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।